মুশতাক ফয়েজি, দেখবেন আমার নামের সাথে একটা লেখা আছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন পীর। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকাল করার কারণে আমি নাতি হইয়া দাদার কাছ থেকে সরাসরি দরবারের দায়িত্ব আমার কাঁধে এসেছে। আমি কখনো এই পীর বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি পীর মানি হলে বইয়া বইয়া খাওয়া, কোনো কাম টাম নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো গৃহস্থিও করে না। এই বেদ কয়দিন এই বেদ কয়দিন আমি ঘুরে ঘুরে খাওয়া। আমার এটা স্মরণ করছে কইলা এইটা কি কথা? একটা সুস্থ মানুষ এমনি বইয়া বইয়া হইতে হইতে আজকের দেখায় মাটি কাটতে 500, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1000, কত পাবে, কত টাকা কামাই করতে লোক। আস্তে একটা লোক এমনি বইয়া বইয়া খাওয়া, খাইতে 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 বড় 5-6 জন বইয়া বসে আসলে তখন আমি চিন্তা করলাম যে খারাকে পাল্টে দিতে হবে। আমার দাদা যখন আমার দায়িত্ব দিচ্ছে, আমি যদি সিস্টেম দইতাম চাই না, কয়টা এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। বললাম যদি আমার দায়িত্ব দেয় তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। চাও আমি আমার এক খন্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়া, এটা আমার দিয়ে লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি একটা বসে বসে খাবো? তো বললো যে জায়গা দেয় কি করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। 9 শতক, 9 শতক। উনি ইন্তেকালের পর আমি জায়গা কিনা শুরু করলাম। এখন যে আমার রুহানি সন্তান, আমার বুড়ি, আমার আরো যারা ওখানে তারা দাওয়াত দিতে গেছিল তারা দেখতে আইছে। এখন লাগাইশ দরবারে 18 একর যায়, 1800 শতক। 1800 আবার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বললেন না? আমার মসজিদটা ছিল টিনের, তো এটা যদি আমি জমা পড়াই, এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, উর্দুতে করে, হাইএসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে, তো চিন্তা করে যে আমার কেউ করে দূরের লোকে দেখা করে দোয়াও লই যায়, একটু ওয়াজও নেয়। প্রত্যেক শুক্রবারে দূর দূরান্ত থেকে যারা আইয়ে শুধু একটা কয়েকশো লোক জানাও, এটা আদি মসজিদে যাওয়ানোর আগে আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ ধরে দিকে বাইরে দিয়া, আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে সালুয়ে ফানিয়ে নিয়ে বিদ্যা বুঝিয়া আমি খালি জায়গা পাই, আমিও পাইলাম ইমাম দেখতে দিচ্ছে জায়গা। পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরো বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো, চমৎকার একটা ডিজাইন। এবার এটা কি কোনদিন মসজিদ একটা আছে, আমি যেটা কত বড় কোনদিন কত বড় বলতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। বাংলা লাগবে না 6000। আমি কারো কষ্ট দিতে আর কিনা তোদের নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনে যে সিঁড়িতে উঠতে থেকে দোতলা, এই মসজিদও নিচেতে 125 ফুট চৌড়ায়, দোতলায় আটকে উঠতে যাবে বাবা। এই পুরালা মসজিদ হয়ে সামনে দিয়ে সিঁড়ি দোতলা, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়িটা ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তাই বলে এটা করতে কিরকম লাগতে পারে, তার আমার এমন ভাবে কইছে আমি বললাম সে সুন্দর, যেগুলো কইছে আপকা বলো এটা দুটো পেয়ে একটা দেখেছে। আমি ওয়াজ করে খাই, খাওয়া দাওয়া দিলে খাই না, হলে তো না খাইলে শহরে ঘটে করাই সুন্দর বুঝেছি। হাতে আমি বসি তোমার আগ কাম কইছি সাহস করে একটা নিয়ত করে আল্লাহ, তখন আমি নিয়ত করলাম আল্লাহ জীবনে তো অনেক বাপি খুশি, অনেক লাড়াচাড়া করছি, যাও এটা নিয়ে রাইকারে যায়, গাড়াগাড়ি করতাম না। 1 বছর মাসিক করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা দিয়া
এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে। আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা। একতলা ছাদ হয়ে গেছে। তা আমি দিচ্ছি 25 লাখ। 4 কোটি হইতে আরো আগে 3 কোটি 75 লাখ। বাড়িতে আগে হইতে করতে আমি কত মানুষ যে টাকা পাঠাইছে। ভিক্ষা করে দেখিয়েছে বেটুকে দেখতো নাগেশ্বর হুজুরের মসজিদটা। এটা হচ্ছে তো এটার কথা। এই ভিক্ষা করে 2-3 একটা লোক নাগেশ্বরের মসজিদের দান ব্যবসার দিকে ফালাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন করি সবাই ভিক্ষা আল্লাহর খাস মেহমান শরীর আজ একটা পাইবে। আমি আমার মসজিদের কথা কয় আগে আল্লাহ জানতে পারবো। এখন আপনারা এত লোক আছেন আমার এই মসজিদটা ছাদে উঠা যখন মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে চাইয়া কাঠ দিয়ে 2-2.5 মাস শেষ করে যখন যায় ছাত্র এত বড় মসজিদ যে শুরু করলাম আমি যদি বইলে যাই এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমার যত ব্যবসা ছিল আমার ফুটের যত ব্যবসা ছিল কেমনি কি হবে আমি মাঝে মাঝে দোয়া করি আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার এই মৃত্যু দিও। আমিন বলবেন না? আমি দোয়া করি আল্লাহর কাছে চাই। কারণ আমি নবীজির হাদিস পেয়েছি মাম্মানা লিল্লাহি তাশকিদান ফানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানে একটা মসজিদ হবে, কি প্রাণ ভরে দোয়া করি যখন কাজ করবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার পরিবার বাড়ি এখানে আছে আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা করেছি এটাতে এখন যেদিন একতলার ছাদ হলো আমার কইলা নামাইছে 15 কোটি কইয়া ছাদ ঢালাই শেষ হতে পারে ইঞ্জিনিয়ার তো ভিতরে আইয়া সম্পর্ক আছে সিসাম দিয়ে সেটা করতে 30 কোটি টাকা ফোন রইল। আমি যখন ফোন রইল সহ্য করতাম পারি যখন আব্বাইতে খায় আল্লাহ যা করে পর এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী বর্ণিত মুসলিম বিশ্বের একটা নিদর্শন বানাচ্ছে। আমার এই স্বপ্নের মসজিদ আমার প্রাণের মসজিদ যে মসজিদ বানান আল্লাহ জান্নাতের ঘর বানান। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছে। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ আপনার এই আল্লাহর মসজিদের জন্য এত বড় মসজিদ হবে এটা আমাদের জন্য গর্ব অহংকার। আমরা হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম আল্লাহ যেন কবুল করে প্রাণ করে আমি দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা আমি দেবো, 50টা টাকা দেবো, 500টা টাকা দেবো, আমি খুশি মনে আপনার জন্য প্রাণ করে দোয়া করবো। আপনি একটা লুকও খালি যাবো না। এখানে কেউ আছেন যে হুজুর আমি স্বামী কি করবো 2,000 আমার আদরের স্বামী সে 2,000 টাকা দিবে আল্লাহ যেন কবুল করে 500 টাকা। আমার এক ভাই উনি নগদ 500 টাকা হ্যাঁ আব্দুর রহমান ভাই 500। আমার আরেক ভাই বন্যান ভাই যা আছে সব মার্দনা নিয়েছে 500 20 টাকা আসিবে 2টা লোক না আরো আছে আচ্ছা ভাই জি জি পর এই ছেলে স্যার তুমি উঠছে দিন জানো বুঝছে না না আপনি দেখা ভাই না কি দেখা দিবা তোদের 2-3 বার উঠো। আমাদের স্যার জিল্লু স্যার উনি 500 টাকা দিয়েছেন। ভাই কিচ্ছু না, কিচ্ছু হবে না। আপনার টাকা আপনি আজকে মরে যান বলে থাকবে বালিশের নিচে থাকতে হবে। আর সবাই মিলে আমরা একটু একটু শরীর হইলে মরে যাবো না, গরিব হবো না, আল্লাহ ঢাইলা দেবে নিয়ে পুরাইতে পারবেন না। মাশাআল্লাহ আমার সহসভাপতি হুজুর আমি বলি নাই আরে আলেম মানুষ বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ যা দিল এখানে কোটি কোটি টাকার সব ওনার আমল নামে দিয়ে দিল। সবাই পড়া আমি মাশাআল্লাহ একজন লোক খালি দেন মাশাআল্লাহ। আমার সভাপতি হুজুর শরীফ হয়েছেন মাশাআল্লাহ শরীফ ভাই 500 টাকা দিয়েছেন। একজন লোক উঠেল না খালিও যায়। আমার ছেলেরা আসতেছে আমার ছেলে একটু যাও ভিতরে একটু ভিতরে যাও আমরা যাও হাসান কই ভিতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা স্বামীর একটু মহিলা তুমি যাও স্বামীরে যাও স্বামীরে যাও একটু ওইখানে যাও আল্লাহ বরকত দেবে সব। সবাই মিলে আপনার কিছু কিছু শরীর থেকে আল্লাহর ঘর বলতে আমার জন্য চাই নাই ভাই আমার জন্য চাই নাই মাশাআল্লাহ
আম্মা অসুস্থ, আমার এক ভাই 500 টাকা দিয়েছে। হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে, একজন লোক খালি যাইব 2 টাকা দিয়ে, আপনি 2 টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আগেও শরীর হয়েছি, খালি যাওয়ার দরকার নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খবর। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ এক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ। এবার সাহাবা আজকে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতি, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লোক উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নির্দিষ্ট আপনি কইতেন যে হুজুর সারা জীবন আপনার রাখা রাখলাম, আমি তো আপনার বুড়ি, আমার মাইয়া তো আপনার নাতি, তাই সে বিয়ে শুরুতে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আশায় থাকে তোমার মাইয়া বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি পায়। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আপনার চরিত্র কিরকম? আমরা খালি নেওয়ান শিখছি, নেওয়ান খালি আপনার এরকম করে। বাংলাদেশে যত পিসাব দেখবা এইটা হিচ্ছে না, কেন জানি গুড়া দিয়ে পুড়ে দিছি, আবার গুড়ে দিচ্ছি টাকার আশায় বসে থাকে। আর আবার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরেইল না, আর তুমি খালি নিতে ইচ্ছ, জীবনে দিতে ইচ্ছ না। তোমার মতো নানান গ্যাস পানির নিচে আর আছে ঠিক কিরকম? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেটা আটফাইটা খাও, একটা বালা চান্দরা মুড়ো বইয়া লইলে ভাঙা বসুন ধরে আমার মালা পাইলে হইছে। তারা হাত আছে, ভাও আছে, রক্ত মাংস আছে, আগাম কালাম আছে, তারা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা হওয়া যায়। ভাই সেটা আটফাইটা খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা কথা মনে আছে? বুঝা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা হিসাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়ে দিলা, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছি দিয়ে কিচ্ছু, একটা পয়সা এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথা তো নিচু করে ফেলছে। আমি কেমন নবী? আমার সাহাবা বিয়েতে উপহার চাই, দিতে পারলাম না। নবীজি মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমার যে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবো, তোমার জন্য অনুমতি আমি দিয়ে আসবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠিয়ে ভালো লাগবে না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছে। নবীজি পরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ, সাহাবার নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজা ধরে 3 বার তাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া আবার সাহাবাকে ঘরে ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? ওই জি আমি ছিলাম না, শিশি আনছো তো? সিফার থেকে শিশি বার করে কাঠিয়া বানাই, কাঠি আল্লাহর নবী সাহাবা কয়, আবার সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কোনই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কোনই পর্যন্ত পাঞ্জাবির হাতটা উঠাইয়া তিনি আমার হাতের ভিতরে পছলাইতে শুরু করলেন। কতক্ষণে হাতে পছলায়, আবার বাম হাত ডান হাত পছলাইতে লাল হয়ে গেল, ফসলের গড়ায় মুক্তার দানার মতো খাম জমে গেল। আল্লাহর নবী ডাকতে কয়, ও সাহাবা শিশি আনছো নাকি? ইয়া রাসূলুল্লাহ তো শিশি। আল্লাহ নবী হাত এমন করে বাঁকা করলেন, ওই ফসলের গোড়ায় পাতা টপ 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 করে জমে জমে গরুর কাছে এসে পড়তেছে। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার গরুর কাছে ধরো। এবার শিশি থেকে টপ টপ করে শিশির ভিতরে খাম পড়ে, অর্ধেকটা শিশি পড়ে গেল। নবী আবার এই হাত পাকা করলেন, বললেন শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের গরুর কাছে ধরা হলো, বাকি খাম দিয়ে শিশিটা একবারে পড়ে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে
ওই সেদ্ধ কাঁচটা হাতে দিয়ে নিলেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয় সাহাবারা আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দাবি কোনো উপহার দিতে পারলাম না, আমার গায়ের জমানো খাপ এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা খুব করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না, আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন। মেয়েটা দাঁড়িয়ে আছে ফলের কেনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুধু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকায় দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা থামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই। বাপ চোখের পানি ছেড়ে দিয়ে করো মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় জন্য নাই গমে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটির ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা ছুটলো, শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিয়ে, ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন এক ফোঁটা খাপ পসিনা মুবারক বের করে হাতের তালুকে নিয়ে মেয়েটা মাথায় চোখে বুকে বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর করে যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতে। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পসিনা মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো, এই সুগন্ধ কোত্থেকে আসে কোত্থেকে আসে। মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো, দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকে তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়ে দাঁড়াই যাইত, সবাই ডাকাডাকি করতো বাড়ির মালিকদার হোক। বুড়া মানুষটা বের হইত, বলতো যে কেন তোমরা ফিল করতেছো, এই সুগন্ধ তুমি পাইছো, এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো, তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নাম হয়ে গেল সুগন্ধি বাড়ি। এই নবীজি তোমার আমার আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো, নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেদিকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপর আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিক রাসূল হয়ে থাকি, যদি আমি আশিক রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিই, বড় বুদ্ধিমান মানুষ ওই জায়গায় হুজুরের ওয়াজ সাইকেলিয়াইতে আছে, আর বইও কিছু আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি।
33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোন মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটা উজ্জ্বল বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে। নাইলে আল্লাহ তো দৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাকে আমরা একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার খেলায় পুলিশরা আম্মা রাখতেন না, আর্মির বাড়ি আম্মা নাই, সেকেন্ডে সেকেন্ডে আম্মা দিতে আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, পুলিশরা আম্মা রাখে, আর্মির আম্মা রাখে, আল্লাহরে আল্লাহ করে ডাক দিতে মন চায় না, মাটির থেকে উঠে যেতে মন চায়। আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল করতে করবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই দিতে পারে, আল্লাহ যদি বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি, এই তওবা করা, দোয়া করা, এটা আদব হচ্ছে খুশু খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনার যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসে, যারা পারেন নামাজের মতো করে বসে, সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই করে আমিন। সবাই খুব খেয়াল করে বসে, একেবারে নিজেকে নরম করে গোনা মাফের খেয়াল আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা এখন দোয়া করবো। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আপনারা দুইজন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিচ্ছেন, এইটা আমার খুব পছন্দ যে এটা করবেন সবসময়। ওলামায়ে কেরামদেরকে মাহফিলে, ওয়াজের মাহফিলে ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সভাপতি সহসভাপতি দিবেন এবং কোন রাজনৈতিক নেতৃবৃন্দের নাম পুরস্কারে দিবেন না ওয়াজের মাহফিলে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আলেম ওলামাকে সভাপতি সহসভাপতি দেবেন এবং পুরস্কারে দাওয়াত দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তো আমাদের সমাজেরই লোক, কিন্তু পুরস্কারে তাদের নাম দেওয়া যাবে না। এই নামটা এইভাবে সুন্দর করে সামনের দিকে এই এলাকায় যত মাহফিল হয় এটা খেয়াল করবে। এটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলাম এবং এটা মনে করাই দিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি চাই আমার সভাপতি হুজুর আছে, সহসভাপতি হুজুর আছে, তো ওনারা একজন দোয়া করলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না।
পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কুদরতে সাফল্য হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের জমিনদার হয়ে যাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়া দরজা দান করে দাও। মাওলা রব্বে করিম, এমনটাই তো চেয়েছিলাম আমরা। মানুষ মানুষের জন্য পাগল হয়ে যাবে, মানুষ মানুষের সুখে দুঃখে ঝাঁপাইয়া পড়বে। আল্লাহ, এমন একটা বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল রাজপথে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা জীবন দিল, তাদেরকে তুমি শহীদের দরজা দান করে দাও। আপনাকে সান্ত্বনা দিতে পারি আমার সামনে ভাষা সবচেয়ে প্রিয় জিনিস জীবনটা তারা রাস্তায় ফিরিয়ে দিল। আল্লাহ তাআলা, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর কায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। যত মানুষ দোয়া চেয়েছে, একদল আলেম না কেমন আছে, যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো গো আল্লাহ। একদল আলেম না কেমন আছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো গো আল্লাহ। হে আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বাংলাদেশকে তুমি কবুল করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইসলামী ঘরানার সকল মানুষের ভিতরে তুমি একতা দান করে দাও। আয় আল্লাহ, ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গিয়ে, মাসালাগত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাথার উপরে ন্যায় পরায়ণ আল্লাহ দিনু শাসক তুমি আমাদের মাথার উপরে দিয়ে দিও মাওলা। যাদের পরিচয় আল্লাহর ভয় আছে, এমন লোকে আল্লাহ আমাদের উপরে শাসন করার আর এমন মানুষকে দিও যাদের পরিচয় আল্লাহর ভয় আছে, যারা কাজ করতে গিয়ে তোমার বারবার ভয় পায়, এমন লোক তুমি আমাদের শাসকি থেকে নির্বাচন করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে, তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে
ওই বন্ধুর কলেমা তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর